বন্ধুরা, এই যে আমার বাবাজানকে দেখতে পাচ্ছেন। বাবা, তোমার বাড়ি কোথায়? দাদা, আপনার ছেলে? জি, আমার ছেলে। আচ্ছা, আমার এই বাবাজানের কি সমস্যার জন্য আসছেন বলেন? এই সমস্যা এই যে বুকে ব্যথা সমস্যা, আচ্ছা। পেটে ব্যথা আছে, আচ্ছা। এর অন্য সমস্যা আছে, টনসিলের সমস্যা আছে। এই দেখা হয়েছে সবকিছু। এখন এই যে কোনো রোগ ধরা পড়ে না? কোনো রোগ ধরা পড়ে মানে না। বাচ্চার মেইন সমস্যা হচ্ছে বুকের সমস্যা। হ্যাঁ, বুকের সমস্যা। বুকের সমস্যা প্রচুর আকারে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এবং বাচ্চা কি কি লক্ষণ হয় বলুন, কি কি সমস্যা হয় বলুন? সমস্যা তো নিঃশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, কাশি, এইসব সমস্যা, কানের সমস্যা সব কম হয়েছে। এই যে আমি অনেক টেস্ট করাইছি, অনেক টেস্ট করেছে, এতে কোনো কিছু ধরা পড়ে লক্ষ না। লক্ষ টাকা গেছে টেস্টে, লক্ষ লক্ষ টাকা গেছে। এমবিবিএস ডাক্তারবাবুদের দেখাইছে, দেখাইছি এই যে এই কত টেস্ট টেস্ট, গাদাগাদা এক টেস্ট, গাদা টেস্ট। মানে আমার কাছে নিয়ে আসছে কিছু, আরো বাড়ি অনেক টেস্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টেস্টের ভিতরেও আছে অনেক অনেক ফাইলের টেস্ট ভিতরে আছে। আমি আছে। আপনাদের কিছুটা দেখাবো। এই যে গাদাগাদা টেস্ট দেখুন, প্রচন্ড টেস্ট করে নিয়ে আসছে। তো কাজের কাজ কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে কিন্তু না। আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী বা মানে একজন ভাই, যাদের নামটা বলছি না, তো এই ভাইয়ের সংস্পর্শে আপনারা আসার পরে তো আপনারা এখানে আসছেন, সেও ট্রিটমেন্ট দিয়েছে, দেওয়ার পরে কি বাচ্চা সুস্থ থাকে, কিন্তু আবার সমস্যা আসে, যার কারণে সে বুঝলো কি যে না, এটা হয়তো ভালো করে ডাক্তারকে দেখাবো, এই জন্য সে পরামর্শ নিয়ে এখানে আসছে। আমি যে রোগের কথা বলছি, আপনাদের বাচ্চার লক্ষণের সাথে সব কি মিলছে? হ্যাঁ, মিলছে। বন্ধুরা, হয়তো এমবিবিএস ডাক্তারবাবুরা আমাদের থেকেই তারা অনেক ভালো জানেন, কারণ এমবিবিএস ডাক্তারবাবুরাই আমাদের পড়ান, আমাদের জানেন, আমাদের শেখান। আসলে কি স্যারদের রুগী দেখার চাপের কারণে স্যাররা অত সময় নিয়ে দেখতে পারে না, তারাও লক্ষণগুলো জানেন। তো এই বাচ্চার সমস্যা হচ্ছে অ্যাডিনয়েড হাইপারট্রফি, যেটাকে বলা হয় ফ্যারেঞ্জিয়াল টনসিলাইটিস। বন্ধুরা, আপনারা জানেন আমাদের টনসিল হয় 3 প্রকার, 3 ধরনের টনসিল হয়। এটা হচ্ছে আমাদের প্লাটাইন টনসিল। এটা যদি হয় সাধারণত টনসিল 2 পাশে দেখা যায়, গলার ভিতরে, আমি দেখাবো বাবুর। এটা সাধারণত চোখে দেখা যায়। আর অ্যাডিনয়েড বা ফ্রাঞ্জিয়াল টনসিল, এটা আমাদের চোখে দেখা যায় না। আর একটা টনসিল হচ্ছে আমাদের লিঙ্গুয়াল টনসিল, এটা জিহ্বার গোড়ায় হয়। এটা সাধারণত খালি চোখে দেখা যায় না, বিভিন্ন টেস্ট করলে এটা ধরা পড়ে। তো বিশেষ করে বেশি টেস্ট করা লাগবে না দাদা, 10টা-15টা টেস্ট করা লাগবে না, 4-5টা টেস্ট করলেই ধরা পড়ে। তো আমি একটা টেস্ট আমি দিয়েছি আপনাদের, অ্যান্ডোস্কোপি। বন্ধুরা, অ্যান্ডোস্কোপিটা সর্বোত্তম টেস্ট, এটা করলেই বাবু আসলে কতটুকু কী হয়েছে ধরা পড়ে। এই যে অ্যাডিনয়েডটা হয়েছে, এটা দাদা খালি চোখে দেখা যায় না। ক্লিয়ার? আমি কি আগে থেকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি? আর অ্যাডিনয়েড হলে যে লক্ষণগুলো হয় দাদা ভাইরা বললেন, আমি আবার স্পষ্ট করে লক্ষণগুলো আমি জানাবো। আসলে আমাদের এই রোগগুলোর কারণেই বাচ্চার এই সমস্যা। রাত্রেবেলা ঘুমে ঘরে কি হয় বাবু? চিল্লায়। বন্ধুরা, যখন এই অ্যাডিনয়েডটা হয় তখন আমাদের গাল দিয়ে নিঃশ্বাস নিতে হয়, তখন গাল দিয়ে নিঃশ্বাস নিতে নিতে তখন এই বাচ্চা কি হয়, আমাদের গালটা শুকায় যায়। শুকায় গেলে তখন বাচ্চা ঘুমের ঘরে কি করে বললেন? হাঁটাচলা করে, কিন্তু ও কিছুই জানে না। পরে আস্তে আস্তে আপনারা যখন পাশে যান, আদর করেন, আস্তে আস্তে সমস্যা কন্ট্রোল হয়ে যায়। ঘুমের ঘরে এটা হয়, এটা কিন্তু অ্যাডিনয়েডের একটা লক্ষণ। মাঝে মধ্যে অ্যাডিনয়েড হলে বন্ধুরা একটু বমি হতে পারে, সবসময় না। বাচ্চার কি এখন বমি হচ্ছে? বেশি না, মাঝে মাঝে কয়েকদিন দেখতেছেন। তো অ্যাডিনয়েড হলেই বমি হয় না, টনসিলের সমস্যা বেশি থাকলে কিন্তু অ্যাডিনয়েডটা হয়। অ্যাডিনয়েডটা পজিশন কোথায় বন্ধুরা? এই যে আমাদের নাক, এই নাকের পিছনে এবং গলার উপরে, এখানে কিন্তু অ্যাডিনয়েডটার অবস্থান করে। আর টনসিল কিন্তু 2 পাশ থেকে দেখা যায়। তো আমি বাবুর এটা দেখাচ্ছি এবং আপনারা সাথেই থাকবেন। দেখি বাবা, তোমার এটা হা করো বাবা, হা করো, হা করো, জোরে হা করো, বড় করে হা করো। বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মোবাইলে আমি ভালো দেখাতে পাচ্ছি না, একবারে গালটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর 2 পাশে টনসিল চেপে গেছে। এবং আপনারা জানেন আমাদের নাকের শেষ মুহূর্তে এবং গলার উপরে এই কিন্তু অ্যাডিনয়েডটা অবস্থান করে। আর অ্যাডিনয়েড হলে এই রোগগুলো কিন্তু বেশি হয়। একবারে গলা দেখুন বন্ধ হয়ে গেছে বাবুর। ভাই, আপনার এই বাচ্চার এই সমস্যা কতদিন ধরে, কত বছর ধরে কষ্ট পাচ্ছে? এই কষ্ট দেখা যাচ্ছিল 2 মাস ধরে, একটু অসুস্থ বেশি হচ্ছে। আর ডাক্তার দেখাচ্ছেন কত বছর ধরে? ডাক্তারও দেখাইছে 2 মাস আগে থেকে। নাকের জন্য আগে দেখা হয়েছে, পলিবাসটা এদিক সেদিক ইত্যাদি, নর্মাল হোমিওপ্যাথি 5-6 বছর ধরে দেখাচ্ছেন, কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না, এই সমস্যায় যায় না, খালি পোড়াতে হবে। বন্ধুরা দেখুন, আমি বাচ্চার এই যে নাকের যে পলিপাশের এই যে অনেক রিপোর্ট সবই নিয়ে আসছে, দেখুন সবই কিন্তু নর্মাল রিপোর্ট। এই যে হ্যাঁ দেখুন, হ্যাঁ একবারে কিন্তু ওর যে সাইনাস যেই আছে দেখুন, একবারে যে ওর হার্ট সব কিছু টেস্ট করেছে, সব ইসিজি টিসিজি সব করেছে এবং সব রিপোর্ট একবারে নর্মাল। সব ডাক্তারবাবুই তো বলেছে নর্মাল, তাই না? গাদা টেস্ট করেছে, আসলে গাদা টেস্ট করেছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না।
আসলে রোগের যদি ওষুধ না পড়ে, আপনারা জেনে রাখবেন এটা কিন্তু অপারেশনের কেস। সিটি স্ক্যানও করেছে, হ্যাঁ সিটি স্ক্যানও করেছে, কোনো কিছু ধরা পড়ছে না, সবই নর্মাল, সব কিছুই নর্মাল, সব কিছুই নর্মাল। তো দাদা আপনাদের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া, গিমাডাঙ্গা গ্রাম, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমাদের গিমাডাঙ্গা গ্রাম। গিমাডাঙ্গা গ্রাম, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। একবারে নর্মাল স্টকে সব যত পরীক্ষা নিরীক্ষা আছে সব দেখুন নর্মাল, গাদা গাদা রিপোর্ট, এই যে সব গাদা গাদা রিপোর্ট, সিটি স্ক্যান এবং আলট্রা ফাল্টা দিয়ে সব করেছে। যাক ঠিক আছে, রিপোর্ট আর আমি দেখবো না। দাদা এই টিস্যুটা যখন বেড়ে যায়, লিম্ফ নোড, হ্যাঁ এই লিম্ফ নোড এবং টনসিল এগুলো আমাদের বাই অ্যাডিনয়েড, এগুলো একটা গ্ল্যান্ড। আমাদের শরীরে গ্ল্যান্ড আছে মোটামুটি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড মিলে 50টার মতো গ্ল্যান্ড আছে। তো এই বাবুর যে টনসিলাইটিস গ্ল্যান্ড, যে টনসিল গ্ল্যান্ড এবং অ্যাডিনয়েড গ্ল্যান্ড, এটা আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু এই টনসিলাইট বা অ্যাডিনয়েডের কাজ কি? আমাদের বাইরে থেকে যে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া, এটা ভিতরে যাইতে দেয় না, বাধা দেয়। এটা ভালো, কিন্তু যখন এটা কি হয়, দূষিত হয় বা ইনফেক্টেড হয়, বা মনে করেন যে ব্যাকটেরিয়ার কারণে ও প্লাবিত হয় বা ইনফেক্টেড হয়ে যায়, তখন ও দুর্বল হয়ে গেলে ওইটা বেড়ে যায়। আর এটা যখন বাবুর পুরো গাল ভরে গেছে, এটা অপারেশনের কেস। তা আমি যে খাদ্য খাবার যে নিয়মকানুন বলে দিলাম, এগুলো মেনে চলবেন। আমি আশা করি বাচ্চার এই অপারেশনের কেস বাচ্চা ভালো থাকবে। আমি আশা করি বাচ্চা যদি নিয়মকানুন মেনে চলে, এই অপারেশনের কেস অনেক কেস ভালো আছে। ঠিক আছে দাদা? আর আমি তো যখন আসছেন তখনই আমি অটোস্কোপ মেশিনের মাধ্যমে আমি দেখে বলে দিছি, তাই তো, যে এটা টনসিল নয়, এর বুকে সমস্যা, যত সমস্যায় বাবুর এই অ্যাডিনয়েডের সমস্যার জন্য হয়েছে। যারা আমার কেসটি দেখতেছেন আজকে বন্ধুরা, যে কোনো হোমিও দোকান থেকে বা চেম্বার থেকে ওষুধ কিনে খাবেন না, অবশ্যই ক্লাসিক্যাল ডাক্তার দেখাবেন। দাদা আমি ওষুধ দিচ্ছি, বাচ্চা কেমন থাকে অবশ্যই সামনের মাসে আমি ফলো আপ দেবো। 1.5 মাস পরে, আমি 1.5 মাসের ওষুধ দিয়ে দিলাম, আজকে 25 অক্টোবর 2025, এই 1.5 মাস পরে ফলো আপ দিব। বাচ্চা কখন কেমন থাকে জানাতে হবে। আর এটা যদি মনে করেন কখনো কোনো আত্মীয় স্বজনের এই সমস্যা হয়ে থাকে, আপনারা কি করবেন, অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, নতুবা অবশ্যই কোনো ক্লাসিক্যাল ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, যে ডাক্তারবাবু আমার মতো সময় নিয়ে দেখবে, দেখে আপনাকে রোগটা বুঝাইতে পারবে। ঠিক আছে দাদা? আপনাদের কেসটা যদি অনলাইনে আমি দিব, এবং অনলাইনে দিলে আমার অনলাইনের বন্ধুরা এবং যারা জুনিয়ররা আছে এবং যারা এরকমের রোগী আছে, যারা কষ্ট পাচ্ছে আপনার মতো, যেসব মা বাবারা কষ্ট পাচ্ছে, তারা যদি এই ভিডিও দেখে উৎসাহ পেয়ে ভালো কোনো ক্লাসিক্যাল ডাক্তারের কাছে যায়, হোমিও ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা যদি ভালো হয়, এতে আপনাদের কোনো সমস্যা আছে দাদা? সমস্যা নাই তো? আপনারা তো খুব এই বাচ্চা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেক কষ্টে আছেন, টাকা পয়সা সব শেষ, তারপরও বাচ্চা ভালো হচ্ছে না, তাই তো? ভালো করার মালিক ভগবান বা প্রভু, আমি কেউ না, ভালো করবে সে। আর আমি এই যে টেস্টটা স্যারেরা দেয়নি, আমি দিয়ে দিলাম, অ্যান্ডোস্কোপি টেস্টটা করাবেন। ঠিক আছে দাদা? অ্যান্ডোস্কোপি টেস্টটা করে আমাকে দেখাবেন, এবং সামনের মাসে আমি দেখাবো, সামনে 1.5 মাস পরে। আমি আশা করি বাচ্চা ভালো থাকবে, ভালো থাকলে টেস্ট করা লাগবে না, আর ভালো না থাকলে অবশ্যই টেস্ট করবেন। ঠিক আছে? কারণ আমি যে সব কিছু পারি এমন তো নয়, আমি যে কাজটা পারবো না সেই কাজটাকে অবশ্যই এমবিবিএস ডাক্তাররা অপারেশন করবে, কারণ এটা অপারেশনের কেস। বাবা তুমি গালটা আবার একটু হা করো তো, একবারে গালও হা করতে পারে না, ওই যে দেখুন বন্ধুরা একবারে ভরে গেছে গাল পুরাটা। হ্যাঁ, তার মানে দাদা আপনি বুঝলেন টনসিল কি, অ্যাডিনয়েড কি, বিষয়টা বুঝলেন তো এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার বাবাকে আজকে আমি কী মেডিসিন দিলাম বন্ধুরা? বাবাকে আজকে মার্কুরিয়াস সোলুবিলিস 0/1, 0/2, 0/3 দিয়েছি। এটা হচ্ছে 50 সহস্রতমিক মেডিসিন। যারা ইন্ডিয়ান অনেক ডাক্তার বন্ধুরা প্রশ্ন করেছেন, অনেক জানতে চেয়েছেন, স্যার অ্যাডিনয়েডের কেসগুলো দেন, আপনি তো দেন না, অ্যাডিনয়েডের কেসগুলো দেন। তো এইভাবে অনেক কেস দেওয়া আছে, আমরা আপনারা ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে খুঁজে দেখবেন, পাবেন। আজকের একটি কেস দিলাম আপনাদের জন্য, এবং যারা কষ্ট পাচ্ছেন এসব কেস নিয়ে ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলে অবশ্যই এর ভালো হয়। অনেকেই তো ভয় পেয়ে যায়, যাদের ভিতরে জ্ঞান কম, শিক্ষার অভাব, যারা মেডিকেল সায়েন্স বোঝে না, তারা কি করে, তারা কবিরাজি দেখায়, যে কবিরাজি হয়তো বা এর জেন টেন ধরছে, তাই না, জেন টেন ধরে, তাই তো, এরকম একটা ভুলবশত এই ট্রিটমেন্টগুলো করে। তাদের জন্য কি বলতে চান, আসলে ডাক্তার সঠিকভাবে নির্ণয় করা হয়, হ্যাঁ, তাহলে রোগ অবশ্যই ভালো হয়ে যায়। আর যদি জেনপরির সমস্যা থাকে সেটা কবিরাজবাবু ভালো করতে পারবে, যদি সেই থিওরিতে থাকে। কারণ হোমিওপ্যাথিতে সব রোগ ভালো হয় না, অ্যালোপ্যাথিতে সব রোগ ভালো হয় না, ভালো হয় মানে পৃথিবীতে কোনো প্যাথি স্বয়ং সম্পূর্ণ না, মানে আমি যেটা পারি আরেকজন সেটা পারেন, এটাই তো, এটা মানতে হবে, এটা মানেন তো? আপনারা বুঝছেন বিষয়টা? তার মানে আমি যদি এই কেসটা না সারতে পারি তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এটা অপারেশনের কেস, এটা অপারেশনই করতে হবে। তারপর আমি ওষুধ দিচ্ছি আপনাদের রিকোয়েস্টে, আমি আশা করি এই বাচ্চা ভালো থাকবে।
আমার জন্য দোয়া করবেন, আমিও আমার বাচ্চার জন্য দোয়া করি। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা দোয়া করবেন আমি যেন আমার এই বাচ্চার মুখের হাসি ফুটাইতে পারি, আপনাদের মুখেও যেন হাসি ফুটাইতে পারি। আমি তো কোনো ক্ষমতা নেই, আল্লাহ হয়তো ফুটাবে। আচ্ছা, বাচ্চাকে কেন আমি আজকে মার্কুরিয়াস সল্ট দিলাম? বাচ্চা প্রচণ্ড গরমে কষ্ট পায় এবং বাচ্চা গোসল করে ভালো, কিন্তু ভয়তে গোসল করে না, তাই তো ভাবি? এই সমস্যা বাড়ে তাই। এবং সে প্রসাবে একটু জ্বালা আছে, প্রসাব ক্লিয়ার হয় না। এবং পায়খানা কতদিন পর পর হয় বাবা তোমার? 2-3 দিন পর। জোরে বলো। 2-3 দিন পর। 2-3 দিন পর পর ওর মানে হয়, টয়লেট হয়, তো প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হয়। বন্ধুরা হয়তো বলবেন মার্কুরিয়াস সল্ট তো শুধু আমাশা হইলে ঘন ঘন টয়লেট হলে দেওয়া যায় না, মার্কুরিয়াস সল্টে দেখবেন প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য আছে এবং বাচ্চার 12 মাস কাল ঠান্ডা লেগে থাকে, তাই তো? 12 মাস কাল ঠান্ডা লেগে থাকে এবং ওর বিশেষ করে পানি একটুও খায় না, তাই তো? পানি খুব কম খায়। আচ্ছা, পানি কম খায় বন্ধুরা, আপনারা জানেন যে মার্কসলে প্রচুর পানি খায়, এটাও জেনে রাখবেন। মার্কসলের রুগীরা পানি কমও খায় এবং মাঝে মাঝে বমি হয়, ঘুম একবারে কম হয়। কিসের স্বপ্ন দেখে? সাপের স্বপ্ন নাকি? কে স্বপ্ন বাবা? সাপের স্বপ্ন বেশি দেখে এবং যখন যা ভাবে তখন সেই স্বপ্ন দেখে। কে মারা গেছে তার কার কথা মনে পড়লে বেশি? দাদা। দাদা মরে গেছে, এজন্য কি খুব কান্না করে তার জন্য? খুব মায়া, খুব, এই জন্য খুব মায়া। মাথা ব্যথা আছে কেমন বাবা তোমার? মাথা ব্যথা কেমন? অতিরিক্ত মাথা ব্যথা আছে, প্রচণ্ড আকারে মাথা ব্যথা। সুতরাং জামা কাপড় যে জিব্বাটা বাবা, জিব্বাটা দেখাও, জিব্বাটা। হ্যাঁ বন্ধুরা দেখুন, জিব্বাটা কিন্তু পানি খেতে চায় কিন্তু সে পানি ইচ্ছা করে খায় না। এবং বাচ্চার বিশেষ করে কানে কি হয়? কানে কি বলছেন জানো? কানে কম শোনে এবং কানে দম মেরে থাকে, তাই তো বলছেন? তো বন্ধুরা আমাদের কান এবং দাদা আমি তো বোঝাই বলেছি, কিন্তু এই যে কান এবং আমাদের কানের ভিতরে আমাদের 3টা পার্ট থাকে, মানে আমাদের কানের 3টা পার্ট। এই যে বাইরের যে অর্গান এটাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার, এবং মাঝখানে যে অর্গান থাকে এটার নাম হচ্ছে মিডিল ইয়ার, এবং একবারে ভিতরে যেটা থাকে এটা ইনার ইয়ার। এখন মিডিল ইয়ারের সাথে আমাদের গলার সাথে এবং মিডিল ইয়ারের সাথে একটা নালী বা টিউব রয়েছে, সেই টিউবের নাম হচ্ছে ইউস্টাসিয়ান টিউব। হ্যাঁ, অর্থাৎ ইউস্টাসিয়ান টিউব। এই টিউবের নালীপথ যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু এই যে কানে কম শোনে, কি কানে কী হবে বলো? কান কম শুনি, কান বন্ধ হয়ে থাকে। কান বন্ধ হয়ে থাকে। যারা জানে না বন্ধুরা জেনে রাখবেন, শুধু কানে ট্রিটমেন্ট দিলে হবে না, এটা একসময় কী হতে পারে? অটিটিস মিডিয়া হতে পারে, হ্যাঁ, যদি আপনার ট্রিটমেন্ট না করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু এসেছে, ভালো করে মালিক আল্লাহ। আর রাত্রেবেলা কি দাঁত কিরমির করে নাকি বলেন ভাবি? দাঁত কাটে বা কিরমির করে। ক্ষুধা বেশি নাই, বুকে প্রচণ্ড ব্যথা বাবা, তাই তো? বুকে প্রচণ্ড ব্যথা এবং বাবা কাজকর্ম খুব দ্রুত করে। কত সময়ের ভিতর খাবার খাও? 2 মিনিট। কয় মিনিট লাগে ভাই খাবার খেতে? 2-3 মিনিট খাবার শেষ। তাই আমি কি বোঝাই বলেছি, আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী দুটোই একই সাথে থাকে। দ্রুত খাইলে খাবারটা শ্বাসনালীতে গেলেও বাচ্চার বুকে ব্যথা হতে পারে, ঠিক আছে? এমনকি মারাও যেতে পারে। তাহলে আজকে থেকে বাবা জোরে খাওয়া যাবে না, ক্লিয়ার? আচ্ছা, এবং তোমার মাজার কাপড় খুব টাইট করে পরে এবং বাবার গ্যাস আছে, প্রচণ্ড গ্যাস, আর প্রতি রাত্রিবেলায় বাবা অসুস্থ হয়, ঘুমের ঘরে অসুস্থ হয়। বন্ধুরা ঘুমের ঘরে অসুস্থ হয় এই কথা শুনেই হয়তো আপনারা ল্যাকেসিস ভেবে বসে আছেন। না বন্ধুরা, সবসময় ল্যাকেসিস দিলেই হয় না। আমাদের ফিজিওলজিক্যাল যে এবং প্যাথোলজিক্যাল দুটো লক্ষণ আছে। এই বাচ্চার ফিজিওলজিক্যাল লক্ষণ, প্যাথোলজিক্যাল লক্ষণ দুটোকে কভার করে আমাদের মেডিসিন দিতে হয়। সেই অনুপাতে আমি মেডিসিনটা দিলাম। বাচ্চার বয়সে সাপের ভয় এবং সাপ স্বপ্ন দেখে, তাই তো? এই কথা মনে করে হয়তো ল্যাকেসিস আপনারা ভাববেন, কিন্তু আমি ল্যাকেসিস দেই নেই। বাচ্চা ভূতের ভয় আছে, একা থাকতে ভয় করে, ইনজেকশনের ভয় আছে, বিল্ডিংয়ে উঠলে বিল্ডিংতে নিচের দিকে তাকালে ভয় করে, তাই তো বাবা? আচ্ছা, ঘাম আছে, মুখ ঘামে প্রচুর মুখ ঘামে এবং দিনের বেলা বেশি খারাপ লাগে, তাই তো বলছো? দিনের বেলা বেশি খারাপ লাগে, কিন্তু রাত্রেবেলা বাচ্চা কি হয়? নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ঘুমের থেকে উঠে কান্নাকাটি করে, তাই তো? কান্নাকাটি করে এবং ঘাড় ব্যথা আছে, তাই তো? ও ঘাড় ব্যথা আছে তো? আচ্ছা, আমাদের এখানে লিম্ফয়েড টিস্যু দুর্বল হয়ে যায়। হাতে পায়ে ব্যথা করতেছে তো বেশি, প্রচণ্ড হাতে পায়ে ব্যথা করতেছে এবং অল্প কথায় হাসি, অল্পতে কান্না করে। আচ্ছা, এবং বাচ্চার ব্রেন ভালো মনে থাকে না। আচ্ছা, কিছু মনে থাকে না। আচ্ছা, কথাবার্তাও সাজিয়ে গুছে বলতে পারে, সততার ভিতরে 90% সৎ। আপনারা জানেন আমাদের রেপার্টরিতে প্রায় ওষুধ রয়েছে প্রায় 10খানার ভিতরে মার্কসল কিন্তু একটা রয়েছে। এবং ওর জ্বর হয়, প্রায় জ্বর, সবসময় জ্বর থাকে, গায়ে সবসময় জ্বর, এই যে তাও টেম্পারেচার সবসময় জ্বর থাকে, আর এটা থাকলে জ্বর থাকে কিন্তু। আর হলো বাচ্চার মায়া মতা মোটামুটি, খাদ্য খাবারের ভিতরে ডিম মোটামুটি, গরম খাবার বেশি পছন্দ, টক বেশি পছন্দ, ঝাল বেশি পছন্দ খায়, মাংস বেশি পছন্দ, কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ, ভর্তা বেশি পছন্দ, আলু এবং বিরিয়ানি খাবার বেশি পছন্দ, ডাইল ফাস্টফুড খাবার বেশি পছন্দ। আর ঝাল প্রচণ্ড খেলে সমস্যা হয়, তাই ঝাল খেতে চায় না, তাই তো? আচ্ছা, এবং বাচ্চা চুলকানি ঘা পাঁচটা আছে, বাবার চুলকানি ঘা পাঁচটা, বাবির আছে হলো সাইনোসাইটিস, নাকে পলিপাস এবং সাদা স্রাব এবং মাথা ব্যথা এবং জ্বর হয়। এবং বাচ্চা ভ্রমণ করতে প্রচণ্ড পছন্দ, তাই বাবা?
প্রচণ্ড ঘুরে বেড়াতে পছন্দ করে। তাহলে বন্ধুরা আমরা যদি মায়াজমকে ইন্ডিকেট করি সেটা বাবার টিউবারকুলার মায়াজম, সেফিলেটিক মায়াজম এবং সাইকোটিক মায়াজমে রয়েছে ওর। এবং রাগ আছে প্রচণ্ড রাগের সময় শান্তনের রাগটা আরও বাড়ে, তাই তো? আরও বাড়ে এবং একা থাকতে ভালোবাসে, তাই তো? তো আপনাদের কেসটা আমার জুনিয়র ভাই বোনের দেখলে কোনো সমস্যা নেই তো? না কোনো ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।